তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে হলো সোমবার। তো দেখো আজকে স্কুল আছে ছেলের। তো যেহেতু সকাল ঘুম থেকে উঠে সব পরিষ্কার করে কিচেন টিচেন পরিষ্কার করে ঘর রুম টুম সব মুছিয়ে এসে তারপর আমার এই করিডোরটাকে পরিষ্কার করলাম। দেখো অনেক ধুলো হয়, যেহেতু রাস্তার কিনারে ঘর রোজ মুছতে হয়, আর রোজ তো মুছতেই হবে, আমাদের এটা কাজ। আর আমার তো একদম ভালো লাগে না, রোজ মুছি। তো দেখো ঘরটর মুছে এসে আমি নিজেও একটু ক্লিন হয়ে নিলাম সকাল সকাল। তারপর এসে আমি কিচেনে এসে পড়লাম। কিচেনে এসে আমার যে রুটি বানানো শুরু হয়ে গেল। আটা মাখলাম, কারণ আমার ছেলে স্কুলে যাবে রুটি খেয়ে। তো বললো, মা আজকে বেগুন ভাজা আর রুটি বানিয়ে দাও। তো রোজ তো ভাত খেয়ে যায়, আজকে একটু বায়না করলো ওকে রুটি আর বেগুন ভাজা বানিয়ে দেওয়ার জন্য। তো দেখো আমি এখানে বেগুনটা কেটে হলুদ লবণ দিয়ে বেগুনটাকে ভেজে নিচ্ছি। বেগুন ভাজা আর রুটি দিয়ে ছেলে খেয়ে যাবে স্কুলে। তারপর আমি বেগুন ভাজাটা সেরে রুটি বেললাম। রুটিটা ভাজা হয়ে গেলে ছেলেকে রুটিটা দেবো, খেয়ে চলে যাবে স্কুলে। তো দেখো আমার রুটি ভাজা হয়ে গেলো, বেগুন ভাজা হয়ে গেলো, ওকে খাওয়া দিচ্ছি। ও খাবে। ও কিন্তু ভিডিওর সামনে আসে না, খুব লজ্জা করে। তারপর ও স্কুলে চলে গেল খাওয়া দাওয়া করে। দেখো স্কুলে যাওয়ার সময় একটা রোজ বাই করাটা। তো দেখো ওকে খাওয়া দাওয়া করিয়ে ওকে স্কুল পাঠিয়ে তারপর আমি আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে সকাল সকাল বেরিয়ে পড়লাম নগাঁও যাওয়ার উদ্দেশ্যে। তো নগাঁও কিছু কাজ ছিল, যা যেহেতু তোমাদের সাথে সবটাই আমি ভিডিও ক্লিক করতে পারিনি। দেখো সবটা সম্ভব হয়ে ওঠে না, বাইকে বসে আর মোবাইল হাতে নিয়ে ভিডিও সবটা করা সম্ভব হয়ে ওঠে না। তো যতটুকু পারলাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো সকালবেলা সব কাজ সেরে ভিডিও ক্লিক করে ফেসবুকে দিয়ে আর ইউটিউবে দিয়ে আমাদের তো কাজ তো করতেই হবে। তাই আমার ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।